কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশন 94.3 রেডিও ওয়ানে আপনাকে গান খাওয়াচ্ছি। আপনি তো কান দিয়ে গান খাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে এবারখানি কান দিয়ে খাবার দাবারের কথাও কিন্তু, তবে কলকাতায় বসে খাবার কিন্তু নয়। আমরা কিন্তু ইতিমধ্যে ঢাকায় ল্যান্ড করেছি। বাংলাদেশি খাবার, বাংলাদেশে গিয়ে খাওয়ার কি উপায়, তার স্বাদ কীরকম সেটাই জানাবেন ফুড জকি কনিষ্ক চক্রবর্তী। বলো কনিষ্কদা। প্রথম যখন গেলাম তখন হ্যাঁ ভাষাটা মোটামুটি সিমিলার, কিন্তু মনে রাখতে হবে একটা অন্য দেশ ওটা, এবং ওখানে কালচার কাস্টম কিন্তু অন্যরকম আমাদের, যদিও বাঙালি অনেকখানি, সমস্তই বাঙালি। আমাদের চেয়ে অনেক বেশি বাঙালি। মনে রাখতে হবে ভাষার জন্য যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, ওরা আমরা দিইনি। ঠিক। আমি যখন প্রথম আমন্ত্রিত হই ওখানে এক বাড়িতে নেমন্তন্ন খেতে হয় দুপুরবেলা, তো আমি সাধারণত ভেবে গেছিলাম দুপুরবেলা খাবার একটু ভাত হবে, ডাল হবে, তরকারি হবে, একটা মাছ হবে, দই মিষ্টি যেরকম হয়। গিয়ে দেখি ভাই টেবিল ভর্তি খাবার, হেন ধরনের খাবার নেই জানি, এবং ভাতটা খুব খুব অল্প একটা পার্ট। পোলাও আছে, মাটন কোরমা আছে, চিকেনের একটা রোস্ট টাইপের আছে, বড় বড় রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। ভেজিটেবলটা খুব অদ্ভুত, কিন্তু ভেজিটেবলের মধ্যে প্রন ছিল, ওটাকে ভেজিটেবল বলা হয়। দই মিষ্টি ছিল। আমার বক্তব্য হচ্ছে ওখানে মানুষ এত উদার, এত দিলদরি এবং খাওয়াতে এত ভালোবাসেন যে তোমার ওখানে অ্যাভারেজ নেমন্তন্নর এক্সপিরিয়েন্সটা এখানকার চেয়ে অনেক ভালো, অনেক বড়, অনেক বেটার। ওরা বলে দাওয়াত, নেমন্তন্ন বলে না। ও বুঝছেন তার মানে নিশ্চয়ই যে কি হতে চলেছে এই পেট পূজারিতে। কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশন 94.3 রেডিও ওয়ানে খাওয়া দাওয়ার গল্প, বাংলাদেশে গিয়ে খাস। তবে সেই খাওয়া দাওয়ার মধ্যে শুকনো খালি খাওয়ানো না, না না, নিশ্চয়ই কোনো রেসিপি, কোনো মেনু, কোনো খাওয়া, তার কথা নিশ্চয়ই কোনো কথা বলবেন। তবে হ্যাঁ, গানের পরে। তো কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশনে এবার একটুখানি ব্রেক নেওয়ার টাইম, সঙ্গে থাকুন।